আসসালামু আলাইকুম। আমার নাম সোনিয়া আক্তার। আজকে শুরু করতে যাচ্ছি একটি নতুন ব্লগ। আজকের ব্লগে থাকছে খুলনা গিলাতলা ক্যান্টনমেন্টের সামনেই আর কি জাহানারা অ্যাডভেঞ্চার। জাহানারা অ্যাডভেঞ্চারের ট্যুর দিচ্ছি আজকে। এই যে দেখুন, আমরা গেট দিয়েই মাত্র ঢুকলাম। এই হচ্ছে তার ভিউ। গেটের সামনের দিকে এইগুলো ছিল, আর বাচ্চারা একজনও ছিল না। সবাই সবার মতো হারিয়ে যাচ্ছিল। একজন ডাইন দিকে, একজন বাম দিকে, একজন সামনে। মানে ওদের পুরো মাথা খারাপ হয়ে গেছিলো যে ওরা কোথায় যাবে, কি করবে, কোনটা রেখে কোনটার উপর উঠবে, কি খেলা করবে, কোনটা ধরবে, কোথায় যাবে, কোথায় বসবে। কারোর কোনো খোঁজ পাচ্ছি না। ঢোকার পর থেকেই এই যে দেখুন, আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না। হচ্ছে ট্রেনের রাস্তা আর কি। এই হচ্ছে দোলনার মতো একটা রাইড। এই যে সামনে প্রত্যেকটা রাইডে উঠতে গেলে আলাদা আলাদা করে টাকা। এখানে ঢুকতেও 80 টাকা করে নিচ্ছে এক একজন। এই যে ট্রেন চলতেছে। এই যে দেখুন, এখন যে ট্রেনে একজন আছে মাত্র। আর আমরা যেই না ট্রেনে উঠলাম, মানে আমাদের বাচ্চারা, পুরো ট্রেনটা ভরে গেছিল। এখন দেখুন কেউ নাই ট্রেনে। এই যে আমার ছেলে তো পুরাই পাগল হয়ে গেছে যে ওই ট্রেনে উঠবে, যে ট্রেনের পিছ পিছ দৌড়। এত বলতেছে যে উঠিস না, মানে যাস না ওই দিকে, হবে না। ও সে ট্রেনের পিছন পিছন দৌড়াচ্ছে। একটু আগেও দেখলাম পুরো ট্রেন ফাঁকা। ওই যে একজন, আর এই যে আমার বোনের 2 ছেলে মেয়ে। এই যে আর একজন ওই পাশ দিয়ে আসতেছে। বললাম না যে কারোর কোনো ঠিক ঠিকানা নেই, যে কে কোথায় যাচ্ছে, কি করছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। একে পাচ্ছি তো ও হারিয়ে যাচ্ছে, আরেকজনকে পাচ্ছি তো আরেকজন হারিয়ে যাচ্ছে। এইরকমই হচ্ছিল। ওরা যে কি মজা করতেছিল। খুলনার ভিতরে যারা আছেন তারা এই যে অবসর টাইমে ডিসেম্বরের দিকে আর কি, এই টাইমে আপনারা চলে আসতে পারেন এখানে। বিশেষ করে যারা বাচ্চাদের আনন্দ দিতে চাচ্ছেন, যে আমার বাচ্চা একটু সুন্দর মুহূর্ত কাটাক আপনারই সাথে, তাহলে আপনারা এখানেই নিয়ে আসতে পারেন। আসলে ভিউটা অনেক সুন্দর, এবং বিশেষ করে বাচ্চাদের জন্য প্রচুর বড় খেলা করার জায়গা। ওরা অনেক মজা করবে, অনেক আনন্দ করবে। যদি চান যে না আমার বাচ্চা একটু মজা করবে, একটু আনন্দ করবে, এবং আমি তাকে রেখে নিশ্চিন্তে বসতে পারবো, ওর মতো খেলা করবে, কিন্তু আমি আমার মতো থাকবো, সেক্ষেত্রে আপনারা এখানে আসতে পারেন। এই যে দেখুন, আমি আশেপাশে কোথায় কি আছে পুরোটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন, এনাকে ধরতে আসলাম একেবারে শেষ কর্নারে। উনি রেলগাড়ির পিছ পিছ দৌড়াচ্ছে। এই যে আরেকটা রাইড, ওই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে বেঁধে দেয় আর ওইটা ঘোরে। সেই রাইডটা ছিল ওই দিকে। আমরা আসলে প্রথমে চিড়িয়াখানার দিকে যাই, পরবর্তীতে এইখানে আসি আর কি। চিড়িয়াখানার ভিডিওটা গেছিলাম, ওইটার ভিডিওটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে একসাথে তো আর প্রতিদিন 2-3টা ভিডিও ছাড়া যায় না, এই কারণে আমি এটা একটু পরে দিচ্ছি আর কি। এই যে দেখুন, সে দৌড়াদৌড়ি করতেছে, তারে খুঁজতে গেছিলাম ওই মাথায়। এই যে হচ্ছে আর একটা রাইড। এখানে হচ্ছে এই যে দড়ির সাথে বেঁধে দেয়, ডাম্পিং করে। এই যে এইখানে নিজের রাইডটা, এইগুলাতে উঠতেও 50 টাকা করে নেবে। এই যে এটাতে উঠতে, এই রেলগাড়িতে যে আমরা এখন, সে রেলগাড়ির জন্য এতই করতেছে, তো সে রেলগাড়িতে উঠবে। রেলগাড়িতে উঠতে আপনার 50 টাকা করে টিকিট নেয়, আমাদের 4 জন। এই যে রেলগাড়ি, এখন একজন ছিল মাত্র রেলগাড়িতে, আর আমাদের বাচ্চারা যেই না উঠলো রেলগাড়িতে, পুরো গাড়িটাই দেখবেন ভরে যাবে।
কে কোথায় বসবে কে না বসবে এই নিয়ে ওদের মাথা খারাপ হয়ে গেছে। আমাদের 4 জনকে এক জায়গায় দিলাম, ওই যে ওরা আপু দিতেছে। দেখুন কত মানুষ আসতেছে, কত মানুষ। তাই তো আমাদের এত কষ্ট, এত কিছু তো বাচ্চাদের জন্যই, ওদের একটু খুশি দেখার জন্য, ওদের একটু আনন্দ দেওয়ার জন্যই তো আমাদের এত পরিশ্রম, এত কিছু। যার বাচ্চা সেই সেই বুঝবে আমি কি বলতে চাচ্ছি। এই যে ওরা 4 জন এখানে বসলো। রেলগাড়িটা ছাড়তে একটু দেরি হবে, আমি সেই ফাঁকে আপনাদের চারপাশের ভিউটা একটু দেখিয়ে নিই। এই যে দোলনার মতন ওইটা চালু হয়ে গেছে। মানে হচ্ছে আপনার এখানে যে কোনো অনুষ্ঠানে আর কি বেশি লোক হয়, তাই ছাড়া এমনি টাইমে অতটা লোক থাকে না। ধরেন আপনার কোনো ঈদে বা কোনো যে কোনো ওকেশনে আর কি, ধরেন ঘুরতে যাওয়ার মতো যে টাইমটা থাকে আর কি, ওই টাইমটাতে একটু বেশি ভিড় হয়, তাই ছাড়া অতটা লোক থাকে না। আসলে সবাই তো কর্মব্যস্ত থাকে, বর্তমানে ঘোরার মানুষের আর টাইম কোথায়। এই যে আশপাশের এই যে ভিউটা আমি দেখানোর চেষ্টা করতেছি ফাঁকে ফাঁকে। ওই যে দোলনা রাইড, এটা ডাম্পিং রাইড, অনেক কিছু আছে এইদিকে। ওই যে ওই যে নাগরদোলা। আসলে এখানে অনেক কিছু আছে, অনেক কিছু। মানে আসবেন, এখানে যে আসবেন একটি সময় নিয়ে আসবেন। সময় নিয়ে আসলে হবে কি, ওরা পুরোটা ঘুরে দেখতে পারবে এবং মজা করতে পারবে। এই যে ওর আব্বু আর আমার বোন অপেক্ষা করতেছে কখন ট্রেন ছাড়। আসলে যারা আমার মতো চাচ্ছেন যে না আমার বাচ্চাকে একটু আনন্দ দেই, মজা দিই, আমার মতো আর কি চিন্তা করতেছেন, তারা এখানে নিয়ে আসতে পারে। আসলে জায়গাটা অনেক সুন্দর। আমি এর আগে যতবারই আসছি এর ভিতরে কখনো ঢুকিনি। খুলনা গিলেতলা নেমেই জাহানারা অ্যাডভেঞ্চার এইখানে নিয়ে আসতে পারেন। একটু টাকা বেশি লাগে, যেহেতু চিড়িয়াখানায় ঢুকতে আপনার 50 টাকা করে টিকিট লাগে, আর ভিতরে আর কোনো টাকা লাগে না। কিন্তু আপনার এইখানে গেট দিয়ে লাগে বড়দের 80 টাকা করে, বাচ্চাদের 40 টাকা, আর একটু বড় বাচ্চাদের 60 টাকা করে, একটু বেশি টাকা নেয় আর কি। আর আপনার যে কোনো রাইডে আপনি উঠবেন 50 টাকা করে, যে রাইডে উঠতে চান আর কি। যাদের টাকা পয়সার বাজেট নিয়ে কোনো সমস্যা নেই তারা চলে আসতে পারেন এখানে। যাই হোক, আমি কোনো কিছুর অ্যাডও দিচ্ছি না, প্রমোশনও করতেছি না, এমনি আমার যেটা মনে হলো আমি সেটা বললাম, এই আর কি। যার যার ভালো লাগে চলে আসতে পারেন। আর কোথায় কি আছে না আছে, আসলে কি কি দেখতে পারবেন, বাচ্চারা কি কি মজা করতে পারবে, কি কিসে কিসে উঠতে পারবে, সেইগুলো আর কি দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখন ট্রেনের ঘন্টা বাজিয়ে দেওয়া হবে, যে ঘন্টা বাজিয়ে দিছে, ট্রেন ছুটছে। এই যে ঝকঝকাঝক ট্রেন চলছে রাত দুপুরে, ওই ট্রেন চলছে, ট্রেন চলছে, ট্রেনের বাড়ি কই, ঠিক তেমনই ট্রেন চলেই যাচ্ছে।
ওই যে ওরা ট্রেনে মজা করছে। ওদের ট্রেন তো চলে গেল। এবার আমি আপনাদের একটু আশেপাশের ভিউটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, চলেন। এই এটা হচ্ছে সুইমিং পুল আর কি বাচ্চাদের। অবশ্য এখন শীতের সময়, এখন পুলটা বন্ধের মতোই আছে, তার কারণ কোনো বাচ্চাই চাইবে না যে এখন পুলে সাঁতার কাটতে। আর এখানে হচ্ছে নৌকার রাইড, এই যে এটাও চালু আছে, চলতেছে। এই যে এটা হচ্ছে ছবি তোলার জায়গা, আর এটা হচ্ছে নতুন আরেকটা রাইড। দেখুন, এইখানে বসে থাকবে সিট বেল্ট পরে, আর ওইটা ওইভাবে বেকাতারা হয়ে ঘুরতে থাকবে। ওটা হচ্ছে নাগরদোলার রাইড। আশেপাশে কোথায় কি আছে আমি সবটা একটু একটু করে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম। যা পা ওইখানে ছবি তুলতেছিল। এই যে একটা নতুন গেম, যে গেমে আছে আপনার ওইটা যদি ভিতরে মানে টাচ করা যাবে না, এটা যদি টাচ করে তাহলে আর কি অ্যালার্ম বেজে উঠবে। তো পারছিল, এই যে ঠিক এইখানে এসে অ্যালার্ম বেজে গেছিল, তারপরে ও নিয়ে যাচ্ছিল। ও পুরোটা পারেনি, ওর শুরুতেই বাঁকার এখান থেকে লেগে গেছিল। এই যে দেখুন ডাম্পিং রাইডের এখানে দুজন উঠছে, এই যে ওরা লাফাচ্ছে। এই যে আমরা চলে যাব বাসায় এখন, তার ভিতরতে ওরা আবার বললো যে না আমরা এখন আবার এই সাইডে যাব। তো যাওয়ার আগে ভাবলাম যে আর একটু ঘুরে যাক, তখন এই সাইডে ওরা দৌড় দিয়ে চলে আসলো সবাই। এই যে দেখুন এখানে বাচ্চাদের খেলার জন্য এই যে আরো জায়গা আছে, দোলনা আছে। এই যে কে কি করবে, ওদের মাথা নষ্ট হয়ে গেছে। ছোটটা ওই যে দোলনা খাচ্ছে, সিরত খাচ্ছে, ওই যে ছোটজন। আর বড়টার শরীরের সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না এগুলা, যেহেতু ও বড় আর ওইগুলো অনেক ছোট ছোট, তাই ছোটজনের জন্য এটা ঠিক ছিল। কিন্তু ওর জন্য এটা না, একটু বড় হয়ে গেছে তো।
এই যে ছোটজন অনেক মজা করতেছিল। তারপরে চলে আসলাম, এই যে এখানে হচ্ছে গিটার বাজানোর অনেক কিছু ছিল, অনেক আইটেম ছিল। যে এখানে অনেক মজা করছিল বাচ্চারা। এই যে দেখুন, এই একটা গিটার, এই যে গিটার বাজাচ্ছে। এই যে তারা গিটার বাজাবাজি করতেছে, এই যে একজন এই পাশে একজন ওই পাশে। তার শেষই হচ্ছিল না গিটার বাজানো। একজন আর বোনের দুইটারে তো খুঁজেই পাচ্ছি না, যে কই আছে ওই দুইটা। হচ্ছে তার আশেপাশের ভিউটা। যে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, এই যে গেট। সন্ধ্যা হয়ে এসছে। সারাদিন বলতে আমাদের এখানে আসতে আসতে রাস্তায় জ্যাম ছিল, 1টা বেজে গেছিল। 1টা থেকে মাগরিবের আজান মানে মাগরিবের আগ পর্যন্ত তাদের খেলা মোটে শেষ হয়। তখনও বলছিল যে না আম্মু যাবো না। এই যে এক্সিট ডোর, এখান থেকে আমরা বের হলাম। এই হচ্ছে সামনের ভিউটা। আমরা গেট থেকে অলরেডি বের হয়ে গেলাম। এই যে তার আশেপাশের ভিউ। এখন আমরা বিদায় নিচ্ছি, যে একটা স্মৃতিসৌধের সামনে আসলাম। এটা দেখানোর মাধ্যমে আমাদের আজকের ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।